ঠিক আছে, আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে লাভ ক্ষতি থেকে। এর আগের দিন বলেছিলাম যে লাভ ক্ষতি থেকে পরের দিন। তাহলে লাভ ক্ষতি, লাভ বলতে প্রফিট, প্রফিট, আর ক্ষতি মানে হচ্ছে লস। কোনো বেচা কিনা মানে ক্রয় মূল্য, মানে যে কোনো কিছু আমরা কিনছি, যেমন একটা ছাতার এক্সাম্পল দিয়ে বলি, ছাতাটা আমি কিনলাম, দোকান থেকে কিনলাম 120 টাকাতে, এবার বিক্রি করছি ওটা 180 টাকাতে। তাহলে ক টাকা বেশিতে বিক্রি করলাম? 60 টাকা বেশিতে বিক্রি করলাম। এটা বেশি বেশি টাকাতে যদি বিক্রি করি, তাহলে যত টাকা বেশিতে বিক্রি করবো সেটা হচ্ছে আমার লাভ। এবার 120 টাকাতে কিনেছিলাম, 80 টাকাতে বিক্রি করছি, 40 টাকা কমে বিক্রি করে দিচ্ছি, তাহলে 40 টাকাটা আমার লস হয়ে যাচ্ছে। এটা সাধারণ জিনিস, সবাই জানে। তাহলে ক্রয় মূল্য, যেটা হচ্ছে কস্ট প্রাইস, সেটাকে আমরা সিপি কোথাও লিখে থাকি, কোথাও কস্ট প্রাইস লেখা থাকবে। বিক্রয় মূল্য সেলিং প্রাইস। এবার ক্রয় মূল্যের সঙ্গে যোগ মানে রিপেয়ারিং বা মেনটেন্স, কোনো কিছু আমি কিনলাম দোকান থেকে, একটা ল্যাপটপ কিনলাম দোকান থেকে একটা ল্যাপটপ কিনলাম 5,000 টাকাতে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। ল্যাপটপটা কিছু খারাপ ছিল, সেটা আমি রিপেয়ারিং করলাম 2,000 টাকা দিয়ে। তারপরে কত টাকা হয়ে গেল? তাহলে রিপেয়ারিং খরচটা কস্ট প্রাইসের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখন আমার কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস হচ্ছে 7,000। কোনো কিছু মেনটেনেন্স কস্ট হলেও ওটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে। এবার রুলস নাম্বার 1, প্রফিট পার্সেন্টেজ কি করে বের করবো? প্রফিট পার্সেন্টেজ। হুম। হ্যাঁ। হ্যাঁ। মানে মানে হ্যাঁ। হ্যাঁ। 5,000 টাকাতে একটা ল্যাপটপ কিনলাম, 2,000 টাকা আমার খরচ হলো, কোনো কিছু খারাপ ছিল ওটা ঠিক করলাম। এবার ল্যাপটপের মোট খরচ হয়ে গেল কত টাকা? আমার 7,000 টাকা খরচ হয়ে গেল। এবার যদি 9,000 টাকাতে বিক্রি করি, তাহলে আমার লাভ কত বলবো? 9,000 মাইনাস 7,000। 9, 2,000 টাকা লাভ। যদি 12,000 টাকাতে বিক্রি করি, তাহলে 12,000 মাইনাস 7,000, 5,000 টাকা লাভ, এরকম। হুম। এবার এখানে কয়েকটা রুলস আছে। রুলস নাম্বার 1, প্রফিট পার্সেন্টেজ কি করে বের করব? প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। তাহলে কত টাকা কস্ট প্রাইস, সেটা হচ্ছে নিচে, কস্ট প্রাইসটা নিচে, কত টাকা লাভ করছি সেটা উপরে, মানে প্রফিটটা উপরে, গুণিত 100%। এই ফর্মুলাটা ইউজ করবে। এটাই লেখা আছে, প্রফিট ইন্টু 100 বাই সিপি, মানে কস্ট প্রাইস। এটা সবসময় ক্ষতির ক্ষেত্রেও আমরা এটা বের করতে পারি। লস পার্সেন্টেজ ইকুয়াল টু যত টাকা লস হয়েছে সেটা উপরে, কস্ট প্রাইস নিচে, গুণিত 100%। লস পার্সেন্টেজ, কত পার্সেন্ট লস হলো সেটাও এই ফর্মুলাতে বের করতে পারবো। মানে সিপিটা হচ্ছে কি, সিপির উপরে ডিপেন্ড করছে লাভ আর লসটা, তাহলে সিপিটা নিচে বসবে। বুঝা গেছে? এই যে 2 নম্বর রুলস এখানে লেখা ছিল। এরপরে 3 নম্বরে বলছে, কোনো দ্রব্য যদি R% লাভে বিক্রি করতে হয়, তাহলে কত টাকাতে বিক্রি করবো? মানে একটা দ্রব্য আমি 100 টাকাতে কিনেছি, 120 টাকাতে কিনেছি, এটার উপর আমাকে 10% লাভ করতে হবে, তাহলে কত টাকাতে বিক্রি করবো? তাহলে 120 টাকা প্লাস 120 গুণিত, না না, 130 হবে না, 120 টাকার 10%, এটা টাকাটা হচ্ছে আমার সেলিং প্রাইস। 120 টাকাতে কিনেছিলাম আর 10% লাভে বিক্রি করছি, তাহলে 120 টাকার 10% লাভ, তাহলে এই টাকাটা লাভ, আর এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, তাহলে টোটালটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হবে? এটা এটা ক্যান্সেল, তাহলে 120 প্লাস 12 সমান 132। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ফর্মুলাটা তাহলে কিরকম হচ্ছে? সেলিং প্রাইস ইকুয়াল টু, সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের যত পার্সেন্টেজ বের করতে বলবে, R% বলছে তো R/100, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এই ফর্মুলাটা এখানে লেখা আছে। এটাকে এটাকে ঘুরিয়ে এটা লেখা আছে। হুম। 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 নেক্সট, এবার যদি আমাকে বলে যে R% ক্ষতি হয়েছে, 100 টাকাতে কিনলাম, এবার 10% ক্ষতি হয়ে গেছে, তাহলে কত টাকাতে বিক্রি করেছে? তার মানে কি,
ক্ষতি হয়েছে তাহলে মাইনাস হয়ে যাবে, 100 গুণিত 10/100। তাহলে এখানে দুটো ক্যান্সেল, দুটো শূন্য ক্যান্সেল, এখানে একটা শূন্য হবে, একটা শূন্য ক্যান্সেল করে দিলাম। তাহলে কত থাকছে, 100 মাইনাস 10 ইকুয়াল টু 90। এরকম করে বের করবো। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এসপি ইকুয়াল টু সিপি মাইনাস সিপি আর পার্সেন্ট। এই ক্ষতি হচ্ছে সেই জন্য এখানে মাইনাস দিচ্ছি, লাভ হলে এখানে প্লাস দিতাম। এই ফর্মুলা লেখা আছে। আচ্ছা, বুঝে গেছে এটা। এরপরে নেক্সট 4 নম্বর। হ্যাঁ, 10% লস। এবার নেক্সট হ্যাঁ, 90 টাকা দিয়ে। হ্যাঁ, 100 টাকায় যেহেতু ধরেছিলাম, এবার এখানে 110 যদি ধরে নিই, তাহলে তো 110 মাইনাস 110 এর 10%, এটা দাঁড়িয়ে যাবে। তাহলে 110 থেকে 11 বাদ, তাহলে 99 হবে। 110 টাকাতে যদি কেনে, তাহলে 99 টাকাতে বিক্রি করবে, তাহলে 10% ক্ষতি হচ্ছে। 4 নম্বর, 4 নম্বর বলছে ক্রমাগত লাভ বা ক্ষতি। এটা আমরা এর আগে পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখেছি যে সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ যেটা পার্সেন্টেজ ছিল সেই ফর্মুলাটাই এটা। যে প্রথমে ক্রমাগত লাভ, লাভ বলতে লাভ যদি বলে তাহলে প্লাস, আর যদি ক্ষতি ক্ষতি বলে তাহলে মাইনাস। তাহলে প্রথমে যদি পার্সেন্ট লাভ হয় তাহলে প্লাস এ, পরে যদি বি% লাভ হয় তাহলে প্লাস বি। এখানে ফর্মুলার জন্য প্লাস, এটা ফর্মুলা প্লাস। এবার উপরে হচ্ছে যদি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে প্লাস এ গুণিত, এটা গুণিতটা ফর্মুলা, তাহলে প্লাস বি/100। এই ফর্মুলাটা আমরা আগে দেখেছি, সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা দেখেছি। এবার যদি একটা লাভ একটা ক্ষতি হয়ে যায়, তাহলে ওইরকম হিসেবে বসাবো। প্রথমে পার্সেন্ট লাভ, তারপরে বি%, তাহলে এখানে ফর্মুলার প্লাস, প্লাস এ গুণিত মাইনাস বি/100। একটা লাভ একটা ক্ষতি হলে, দুটাই যদি ক্ষতি হয়ে যায় তাহলে মানে যেরকমটা দেওয়া থাকবে সেরকমটা আমাকে বসাতে হবে। এটা হয়েছে এর আগে। আচ্ছা, 5 নম্বর, ইয়ে পার্সেন্ট আর বি% পরপর যদি ক্ষতি হয়, তাহলে মোট ক্ষতি হচ্ছে আমার মাইনাস প্লাস প্লাস বি মাইনাস এ প্লাস বি/100। এটাকে এরকম লেখা হয়েছে কেন, আমি এটাকে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন করে আসছে। ক্ষতি হচ্ছে পরপর দুবার ক্ষতি হচ্ছে, মানে কি দুবারই মাইনাস হচ্ছে আমার। প্রথমবার মাইনাস এ, পরের বার মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলার প্লাস, মাইনাস এ গুণিত মাইনাস বি/100। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস এ মাইনাস বি, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এ বি/100। এবার এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি/100 এটা দাঁড়ালো। এবার দুইবার যখন ক্ষতি হচ্ছে তখন অবশ্যই ক্ষতি হবে টোটাল, ক্ষতির জন্য এখানে মাইনাসটা এসছে। এবার কতটা ক্ষতি সেটা হচ্ছে এই সংখ্যাটা, সেই জন্য এখানে ক্ষতি যখন লিখেছে তখন এটা লিখেছে। এবার ক্ষতি যখন হবে তখন তো মাইনাস আসবে, কারণ আমরা এখানে মাইনাস ধরছি, লাভের সময় প্লাস ধরছি, ক্ষতির সময় মাইনাস ধরছি। বোঝা গেছে। এবার লাভ আর ক্ষতি যদি একসঙ্গে হয় তাও এই ফর্মুলাতে বসাবো, যেটা সামনে সাইন আসবে, যদি সামনে সাইনটা মাইনাস চলে আসে তাহলে ওভারঅল ক্ষতি হচ্ছে, সামনে সাইন যদি প্লাস চলে আসে তাহলে ওভারঅল লাভ হচ্ছে। বুঝা গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, প্রথমে 10% লাভ করলো, তারপরে 7% ক্ষতি করে দিল। তাহলে প্রথমে 10% লাভ, তারপরে 7% ক্ষতি, তাহলে কি হিসাব করবো, +10 -7 ফর্মুলার প্লাস 10 ইন্টু -7/100। এখানকার এটা এটা কেটে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 3 আর এখানে হচ্ছে -7/10। তাহলে 7/10, তাহলে হচ্ছে আমার 23/10 সমান হচ্ছে 2.3%। তাহলে 2.3% প্লাস এলো, তাহলে কি হচ্ছে, ওভারঅল লাভ হচ্ছে। প্রথমে 10% লাভ, তারপরে 7% যদি ক্ষতি করে, তাহলে ওভারঅল যেটা লাভ দাঁড়াবে বা ক্ষতি দাঁড়াবে সেটা হচ্ছে লাভ, কারণ সামনে প্লাস আছে। আর কতটা লাভ, 2.3%। বুঝা গেছে। নেক্সট 7 নম্বর,
7 নম্বর বলছে যদি একটা দ্রব্য x% লাভে অন্যটি x% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে কত। একই জিনিস, প্রথমে x% লাভ, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স, ফর্মুলার প্লাস এক্স ইন্টু মাইনাস এক্স বাই 100। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই দুটা, তাহলে এখানে কি মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে সামনে কি চলে আসছে, সামনে মাইনাস চলে এসেছে, তাহলে সেই জন্য কি বলছে ক্ষতি, সামনে মাইনাস চলে এসেছে সেই জন্য মোট ক্ষতি বলছে। ক্ষতিটা কত, এটা সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা ক্ষতি। আচ্ছা, 8 নম্বর রুলস ইম্পর্টেন্ট। বলছে এক সংখ্যক দ্রব্যের ক্রয় মূল্য ওয়াই সংখ্যক দ্রব্যের বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায়, মানে এক সংখ্যক দ্রব্য, আমি 5টা লেবু কিনছি আর 5টা লেবু যত টাকাতে কিনেছি 3টা লেবু তত টাকাতে বিক্রি করেছি। মানে 5টা লেবুর ক্রয় মূল্য 3টি লেবুর বিক্রয় মূল্য। মূল্য যদি সমান হয়ে যায় তাহলে লাভ বা ক্ষতিটা কি করে বের করব, যেটা বিক্রয় মূল্য আছে সেটা নিচে বসবে 3, আর উপরে হচ্ছে ডিফারেন্সটা কত, এক মানে 5 - 3 গুণিত 100% ইকুয়াল টু হচ্ছে আমার 2/3 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে সামনে প্লাস চলে আসছে, তার মানে কি হচ্ছে, আমার লাভ হচ্ছে। তাহলে এটা যদি ক্যান্সেল করি তাহলে কত হচ্ছে 66 2/3%। তাহলে এত পার্সেন্ট আমার লাভ হচ্ছে। এবার যদি সামনে মাইনাস চলে আসতো তাহলে কি বলতাম, ক্ষতি হচ্ছে। বুঝা গেছে? 8 নম্বর রুলস ইম্পর্টেন্ট। 9 নম্বর বলছে ওয়াই সংখ্যক দ্রব্যের বিক্রয়ের লাভ বা ক্ষতি এক্স সংখ্যক দ্রব্যের মূল্যের সঙ্গে সমান। তাহলে ওয়াই সংখ্যক দ্রব্যের লাভ মানে 5টা লেবু বিক্রি করে যেটা টাকাটা লাভ, বিক্রি করে লাভ, লাভ যত টাকা হচ্ছে, লাভ বা ক্ষতি দুটাই লিখছে, পরে করে সাইন দেখে ওটা আমাদেরকে বুঝতে হবে। 5টি লেবু বিক্রি, 5টি লেবু বিক্রি করে লাভ বা ক্ষতি যেটা হচ্ছে সেটা এক্স সংখ্যক দ্রব্যের মূল্যের সঙ্গে সমান। তাহলে এটা এক্স, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে 3টা লেবু কিনেছিলাম, 3টি লেবু ক্রয় মূল্যের সঙ্গে সমান, ক্রয় মূল্যের সঙ্গে সমান, লাভটা ক্রয় মূল্যের সঙ্গে সমান হচ্ছে এখানে। তাহলে এখানে আমি কি করে লাভ বা ক্ষতিটা বের করব, লাভ বা ক্ষতিটা বের করার ফর্মুলা হচ্ছে যেটা আমি ক্রয় করেছি সেটা উপরে, 3টা উপরে, আর নিচে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই গুণিত, মানে ডিফারেন্সটা নিচে এক্স মাইনাস ওয়াই বলতে এখানে 5 - 3। এবার যদি প্লাস চলে আসলো সামনে, প্লাস যদি চলে আসলো তাহলে লাভ হয়েছে, আর যদি নেগেটিভ চলে আসে তাহলে লস হয়েছে। তাছাড়া এই সব অঙ্ক যখন থাকবে তখন ওটা আমরা 100 ধরেও করতে পারবো, এই রুলসটা মনে না রাখলেও চলবে। আমি এখানে ক্রস দিয়ে রাখছি, মনে না রাখলেও চলবে, অঙ্ক দেখে আমরা এটা করতে পারবো। এরপরে এটা তো একবার হলো, x% ক্ষতিতে একটি দ্রব্য অন্যটি x% লাভে যদি বিক্রি করে তাহলে সম্মুখীন ক্ষতি কত হবে, x²/100, যেটা একবার বললাম এখানে। এই যে 7 নম্বর রুলস, 7 নম্বর আর 10 নম্বরে একই আছে। এখানে আলাদা আলাদা দ্রব্য বলেছে, একটি দ্রব্য একটা অন্য দ্রব্য, এটা বলেছে একটা দ্রব্য বিক্রি করে x% লাভ, অন্যটাতে x% লস, তাতে যা হবে একটা দ্রব্যতে তাই হবে। একবার x% লাভে বিক্রি করলো, তারপরে আবার কিনে নিয়ে আবার যদি বিক্রি করে x% লাভে, তো একই ব্যাপার হচ্ছে যে দুটা জিনিসের সংমিশ্রণ। এরপর 11 নম্বর, এক ব্যক্তি তার পণ্যগুলি লাভ ও ক্ষতি হার অনুযায়ী বিক্রি করেন, লাভ আর ক্ষতির হারে অনুযায়ী বিক্রি করে। যদি এক্স বেশি পেতেন তাহলে লাভ বা ক্ষতি ওয়াই% হতো, তাহলে এটা দরকার নেই। তারপরে 12 নম্বর দরকার নেই, 13, আচ্ছা 14 নম্বর, 14 নম্বর এটা দরকার আছে, 14 নম্বর দরকার আছে, ইম্পর্টেন্ট। বলছি একজন অসৎ বিক্রেতা যদি ক্রয় মূল্য বিক্রি করে, মানে পণ্যের ক্রয় মূল্য বিক্রি করে কিন্তু
ওজন কম ব্যবহার করে, মানে যেটা দামে কিনছিল সে দামে বিক্রি করছে কিন্তু ওজন কম দিচ্ছে, তাহলে তার লাভ কত হবে? তাহলে তার লাভটা হবে, যেটা ওজনটা ওই ঠকছে, মানে অন্যজনকে ভেজাল করছে, যে ওজনটা ঠকে নিচ্ছে সেই ওজনটা নিচে বসবে। তাহলে ভেজাল ওজনটা নিচে বসছে, আর উপরে কি বসছে, উপরে কতটা সঠিক পরিমাণ দিচ্ছে, সঠিক ওজন মাইনাস ভেজাল ওজন, সঠিক ওজন মাইনাস ভেজাল ওজনটা উপরে, আর নিচে হচ্ছে ভেজাল ওজনটা। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি এখানে বলছি, যে একজন দোকানদার আছে, সে কি করছে, 100 টাকাতে 10 কেজি আম কিনেছে কিনেছে এবার ওই 100 টাকাতে 10 কেজি আম বিক্রি করার নামে 9 কেজি আম বিক্রি করছে। তাহলে এখানে সে কতটা লাভ করছে, তাহলে সে কতটা লাভ করছে এটা কি করে বের করব, সঠিক ওজন মাইনাস ভেজাল ওজন বাই ভেজাল ওজন গুণিত 100 সমান কত হচ্ছে, 1/9 ইন্টু 100 ইকুয়াল টু 9 দিয়ে ভাগ। তাহলে যেটা আমি এখানে হিসেব করে পাবো সেই পার্সেন্টেজটাই, সেটাই তার লাভ, এখানে 100%, এটাই হচ্ছে তার লাভ পার্সেন্টেজ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 15 নাম্বার। 15 নাম্বারটা কি হচ্ছে, পরপর এক ব্যক্তি এ এক ব্যক্তি বি কে কোনো জিনিস R% লাভ বা ক্ষতিতে বিক্রি করলো, আবার বি ব্যক্তিটা কিনে নিয়েছিল, বি ব্যক্তিটা আবার সি ব্যক্তিকে বিক্রি করছে আর 2% লাভ বা ক্ষতিতে। তাহলে সি এর জন্য দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে সি এর জন্য দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? এ যদি এ এখানকার যদি সিপি, এ এর সিপি, তাহলে বি এর সিপিটা কত হবে? বি এর সিপিটা হবে সিপি প্লাস সিপি এর আর এত পার্সেন্ট, এটা হচ্ছে বি এর সিপি। এবার বি কাকে বিক্রি করছে? সি কে বিক্রি করছে, তাহলে এটাতে কত হয়ে যাবে, সিপি প্লাস সিপি গুণিত R/100, এটা প্লাস সিপি প্লাস সিপি প্লাস ইন্টু R/100, R1 হবে এটা, সরি, R1, R1, এটার হচ্ছে R2%। মানে এ ব্যক্তি সিপি তে কিনেছে, মানে সিপি কস্ট প্রাইস এ ব্যক্তির কাছে সিপি, তাহলে বি ব্যক্তির কস্ট প্রাইসটা কত হবে, এ ব্যক্তির সিপি প্লাস এ ব্যক্তি যেটা লাভ করলো সেটা যোগ হয়ে যাবে, সেটা যোগ হয়ে গেল, লাভটা যোগ হয়ে গেল, এ ব্যক্তি এটা টাকাটা লাভ করে একে বিক্রি করেছে, তাহলে এটা যোগ হয়ে গেল। এটা ক্ষতি হতে পারে, যদি এখানে -R1 এর মানটা যদি মাইনাস করি তাহলে ক্ষতি হয়ে যাবে। এবার এটা হলো, যেটা গোটাটা দাঁড়ালো আমার বি ব্যক্তির কেনা মূল্য, বি ব্যক্তির কেনা মূল্য। তাহলে বি ব্যক্তি আবার কাকে বিক্রি করছে, সি কে বিক্রি করছে কত পার্সেন্ট, আর 2% লাভে। তাহলে এটা হচ্ছে সিপি, যেমন যখন যেরকম এখানে লিখেছিলাম এইটুকু, এটা হলো সিপি, আর এই সিপিটার পার্সেন্টেজ কত লাভ করছে, R2%, তাহলে সিপি এর R2%, তাহলে এটা গোটাটা হলো কার সিপি, এটা গোটাটা হলো সি এর সিপি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসছি এবার। মানে এটুকুই কনসেপ্ট, এটুকু দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। বলছে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়, 20% লাভ পেতে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল? তাহলে 480 টাকাতে কি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে, তাহলে 480 টাকাতে 20% ক্ষতি হচ্ছে মানে 80%, তাহলে 600 টাকা। তাহলে করো, নেক্সট করো। 600, তাহলে 240 টাকায় একটি ঘড়ি বিক্রি করে একজন 25% ক্ষতি করে, 25% ক্ষতি করেছে, সে যদি 320 টাকায় বিক্রি করে তার লাভ কত হবে? এটা হচ্ছে 75 টাকার সঙ্গে সমান, 75% এর সঙ্গে সমান।
4 3, 4 8 32, যে এত টাকায় বিক্রি করছে। ও এটা বিক্রয় মূল্য দিয়েছে, সরি, বিক্রয় মূল্য দিয়েছে। কত আসছে? কোশ্চেনটা ভুল আছে নাকি? লাভের হার বলছে 240 টাকাতে একটি ঘড়ি বিক্রি করে 25% ক্ষতি করছে, তাহলে এটা তো 75ই হচ্ছে, 75%, তাহলে 100 বিক্রি করে, তাহলে এটা ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য তো 320 টাকা বেরোলো। 320 টাকা দেখি, 320 টাকাতে বিক্রি করছে, তাহলে লাভ তো হচ্ছে না। কত আসছে? জিরো আসছে না, 0%। হুম, লাভ লস কিছু নেই। মানে 240 টাকায় কিনছে, ওটাখানে এবার বিক্রি করছে, তাহলে ওখান থেকে আমি বিক্রয় মূল্যটা মানে ক্রয় মূল্যটা বের করলাম, তো ক্রয় মূল্য দাঁড়ালো এটা সমান 320 টাকা। এবার 320, লাভের হার হচ্ছে 0% হবে। হ্যাঁ, অপশন নেই, অপশন। 3 নম্বর বলছে একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রি বিক্রি হয়, যদি 120 টাকা বেশি দামে বিক্রি হতো তাহলে 25% লাভ হতো। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? হুম, 240, মানে এখানে ডিফারেন্স। 225% ক্ষতি, মানে ক্ষতিটাকে মাইনাস দিয়ে যদি ধরি, তাহলে মাইনাস 25%, আর লাভ 25%, 25%, তাহলে এদের ডিফারেন্স কত? 50%-এর ডিফারেন্স আছে। 50% মানে হচ্ছে 120, তাহলে 100% মানে কত? 240। এভাবেও করতে পারি, আর আদার মেথডে করা যাবে। নেক্সট, 4 নম্বর, কোনো দ্রব্য 200 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, 20% লাভ পেতে সেটা কত টাকাতে বিক্রি করবে? 20% ক্ষতি হচ্ছে, তার মানে কত টাকাতে বিক্রি করছে? 80% দামে বিক্রি করছে। 80%-এর দাম কত? 200 টাকা, তাহলে 200/80 × 100। তাহলে এখানকার শূন্য শূন্য, এখানকার কেটে 4, এটা কেটে হচ্ছে আমার 50, এটা কেটে হচ্ছে 5, তাহলে 250 টাকা কি? না না না, 250 টাকা এটা হলো ক্রয় মূল্য। এবার 25%, 20% লাভে বিক্রি করবে, তাহলে এটার, হ্যাঁ, প্লাস 250-এর 20%, তাহলে এখানে আবার 50 যোগ হয়ে গেল, তাহলে 250 + 50 সমান হচ্ছে 300 টাকা। নেক্সট, 5 নম্বর, কোনো বস্তু 25% লাভে বিক্রি হয়, যদি বিক্রয় মূল্য 250 হয়, তাহলে ক্রয় মূল্য কত? 25% লাভে বিক্রি করছে, বিক্রয় মূল্যটা এটা, তাহলে 25% লাভে বিক্রি করছে মানে কি 125% বরাবর হচ্ছে এটা, তাহলে 250/125, তাহলে ক্রয় মূল্যটা কত? 100%। তাহলে এটা কেটে 4, এটা কেটে 5, এটা কেটে হচ্ছে 5 শূন্য, তাহলে কত টাকা? 200। বুঝে গেল তো কি করে, কি মেকানিজম করছি আমি? কি প্রসেস?
নেক্সট কত হবে? নেক্সট প্রবলেম 6 নম্বর। 120 মানে 120 টাকাতে বলে দিয়েছে একটি পণ্য বিক্রি করে 25% লাভ হয়, পণ্যটি ক্রয় মূল্য কত? আগেরটার মতোই কত হবে? দেখা যাচ্ছে না? নেটওয়ার্কের প্রবলেম করছে, ঝড় বৃষ্টি হয়েছে তো। কত হবে 6 নম্বর অ্যান্সার? 96। 125% লাভ, মানে 125%, তাহলে 120/125 × 100। এটা কেটে 4, এটা কেটে 5, এটা কেটে এখানে কেটে দিলাম, তাহলে এটা কত হচ্ছে? 5 দিয়ে 10, 4, 24 × 4 = 96। নেক্সট, তারপর এটাও একই রকম আছে, 10% বলেছে। বলেছে 500 10% লাভে বিক্রি করছে, তাহলে 500/110 × 100। এখানে অপশন হয়তো মিলবে না, 11 চলে এসছে, 11 দিয়ে কোনোটাই তো যাবে না। 5000/11, তাহলে কত হচ্ছে? 4 × 11 = 44, তারপরে 6 নামলো 60, 5, তারপরে 60 নামলো 5, মানে আরো পয়েন্ট দিয়ে যাবে আমার, তাহলে একজ্যাক্ট মূল্য এখানে আরো 5 5 দিয়ে চলে যাবে। তারপরে আবার কত নামছে? 5 × 11 = 55 হলো, তারপরে আবার শূন্য নামছে, আবার 5 নামছে। 455, 455 পরে আরো সংখ্যা আমার চলে আসবে, 5 4 5 4 করে করে, এখানে 4 আসবে, এটাতে 4 আসবে, তারপরে আবার 5 4 5 5 4 5 4 করে চলে আসবে, এরকম চলে আসবে। তো হ্যাঁ, এরকম অপশন থাকলে এটাই করতে হবে। এবার এটা অ্যান্সার নিবে না, কিন্তু পরে করে কি হবে যে পরে করে যখন দিবে তখন এটা কারেক্ট ধরবে না, বলবে যে এটা ভুল আছে কোশ্চিন, মানে এখানে একজ্যাক্ট তো না। এবার যদি বলে দিত এখানে অ্যাপ্রক্স বা প্রায়, তাহলে ধরতো। নেক্সট, তারপরেরটা বোঝা গেছে। 7 নম্বর, 8 নম্বর। 8 নম্বর কি হবে? 20%। কি বলেছে? এখন দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 120% লাভের হারে কত? 20%। বিক্রয় মূল্যটা বলছে ক্রয় মূল্যের 20%, তাহলে এই 120%, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 120%, তাহলে লাভের হারটা কত? তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্যটা কি হচ্ছে? ক্রয় মূল্যের 120%, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 প্লাস 100 এর 120%, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 120 টাকা। 120 কেন, 220 টাকা দাঁড়াচ্ছে। 220 টাকা দাঁড়াচ্ছে, তাহলে লাভের হার কত হচ্ছে আমার? কি করে 20% হলো? এখানে তো মিলছে না। বিক্রয় মূল্য কি এক্স ধরে ক্রয় মূল্য
ক্রয় মূল্যটাকে যদি আমি এক্স ধরি, ক্রয় মূল্যটা এক্স, তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে এক্স এর এত পার্সেন্ট। তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে 6x/5 এটা হলো আমার বিক্রয় মূল্য। এটা হলো বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, আর এটা এক্সটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে লাভের শতকরা হার, তাহলে লাভের শতকরা হার যদি বের করতে যাই, তাহলে লাভ হচ্ছে আমার x/5/x × 100। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আসছে, 20% আসছে, এখানে 100 ধরে ভুল করেছিলাম, আমি যোগ করে দিয়েছিলাম। তাহলে এখানে কত হচ্ছে, x/5x গুণিত 100, তাহলে x x ক্যান্সেল, তাহলে 100/5 সমান 20। হুম। 9 নম্বর। হ্যাঁ, 25% লাভ পেতে একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করতে হয়, তাহলে ক্রয় মূল্য কত? 20% লাভ পাওয়ার জন্য বিক্রি করছে, তার মানে 125, আর 240 টাকা, তাহলে 125। ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 100, এটা হিসাব করতে হবে। হম, 192। মানে এটা কেটে 4, এটা কেটে 5, আর এটা কেটে হচ্ছে আমার 4 8, 5 8 40, তাহলে 4, এটা হচ্ছে চলে আসছে 4 2 4 8 32 2, তারপর 3, 4 4 16, আর 3 19। ঠিক আছে। 10 নম্বর। 10% ক্ষতি 270 মানে 90, 300 টাকা। 270/90 গুণিত 100, শূন্য শূন্য, এটা কেটে 3, 300 টাকা। 11 নম্বর। 750 টাকা করে 20% লাভে বিক্রি করছে। 900, 750 প্লাস 750-এর 20%, এখানে 150, এখানে 750, 800, 900। পরেরটা 20, 12টা 800 টাকা। 640 ক্ষতি বলেছে, 20% ক্ষতিতে বিক্রি করলে এটা হচ্ছে, তাহলে 80 গুণিত 100, শূন্য শূন্য, এটা কেটে 800। তার অসুবিধা হচ্ছে না তো, মানে তাড়াতাড়ি করছি তো। নেক্সট। 13 14 15 তিনটা স্ক্রিনে দেখাচ্ছি, নিজেরা তাড়াতাড়ি করো। 40% লাভ করতে গেলে 350 টাকায় ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? মানে 350 টাকা কেনা মূল্য। কত হচ্ছে? 490 হচ্ছে না? 350 আর 40% লাভ, তাহলে 350-এর 40%, এটা হিসেব করবো, 490 চলে আসবে। পরেরটা 14 নম্বরেরটা, 320 টাকা বিক্রি করলে 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তো লাভ করতে হলে, এখানে ভুল কিছু হয়েছে অবশ্য। কোনো বস্তু 320 টাকাতে বিক্রি করে 20% ক্ষতি হলে লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? অপশন টেস্ট হতে পারে যে ক্রয় মূল্যের চেয়ে বেশি কোনটা মূল্য আছে, সেটা হয়তো হবে।
তাহলে 320 টাকাতে বিক্রি করলে 20% ক্ষতি, তাহলে 320/80 গুণিত 100। তাহলে এখানে শুনো, 4×8 = 32, 400। 400 টাকা হচ্ছে আমার কি কেনা মূল্য। এখানে বিক্রয় মূল্য হওয়া উচিত, বিক্রয় মূল্য না, এটা ক্রয় মূল্য হচ্ছে। ক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল? ক্রয় মূল্য হতো 400 টাকা। তাহলে 400 টাকা যদি ক্রয় মূল্য হয় আর 320 টাকাতে বিক্রি করে, তাহলে 20% ক্ষতি হবে। এখানে ক্রয় মূল্য হতো। নেক্সট 15 নম্বর। 10% ক্ষতিতে, তাহলে 500/10% 90, কত টাকা? এখানে লাভ পেতে হলে, তাহলে এখানে 100, 500 তে 10% ক্ষতিতে বিক্রি করা হলে লাভ পেতে হলে কত টাকায় বিক্রি করতে হয়? এখানে পার্সেন্টেজটা ছুটে গেছে, জাস্ট পার্সেন্ট, কত পার্সেন্ট লাভটা এটা ছুটে গেছে। এটা কোশ্চেনটা বাদ দিলাম আমি। ও, 500-এ 10% ক্ষতি হলে, ক্ষতিতে বিক্রি করা হলে। না না, এটা বিক্রি করা হলে বলেছে। এটা বিক্রয় মূল্য। 500-এ 10% ক্ষতিতে বিক্রি করা হলে, 10% ক্ষতিতে মানে আমার ক্রয় মূল্য যেটা ছিল 600 টাকা, যদি ক্রয় মূল্য হয় সেটার উপর 10% ক্ষতি করে বিক্রি করলে 500 টাকা হচ্ছে, এরকম। ক্রয় মূল্যটা আমার হচ্ছে 500/90 × 100। এটা হচ্ছে, এটা হিসাব করলে যেটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য। এবার এখানে লাভের কথাটা কিছু একটা পার্সেন্টেজ ছিল, যে এত পার্সেন্ট লাভ পেতে হলে কত টাকা বিক্রি করতে হবে। যদি আমি এখানে 20 বসিয়ে দিই, 20 যদি বসিয়ে দিই, বা 9% বসিয়ে, আমি হিসাব করে দেখাচ্ছি, 9% লাভ পেতে যদি বলে তাহলে কত আসবে। এটা এটা ক্যান্সেল, তাহলে উপরে হচ্ছে 5000/9, আর এটার উপর 9% লাভ, তার মানে কি 109/100। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমার 109 × 50/9। এটা এটা হিসেব করে যেটা আসতো সেটা আমার অ্যান্সার হতো। এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে আমার, এখানে পার্সেন্টেজটা ছুটে গেছে। নেক্সট 16 নম্বর বলছে 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর, 16 নম্বর বলছে 25% লাভ হলে ক্রয় মূল্যের 125% বিক্রয় মূল্য হবে। তাহলে ক্রয় মূল্য যদি 200 টাকা হতো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা ধরে কাজটা করতে হবে, ক্রয় মূল্যের 125% বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যের 125% বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 200 × 125/100, ক্যান্সেল 2, তাহলে 250। বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এটাই বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে, আর এটা এটা 25% দিয়েছে এটার জন্য যে 25% লাভ, তার মানে কি 100 টাকা যদি কিনি, তাহলে 125 টাকা বিক্রি করলে তাহলে তো 25% লাভ হয়, সেই জন্য তো এখানে 125% বিক্রয় মূল্য বলেছে। ঠিক আছে। নেক্সট 17 নম্বর। কোনো পণ্যের উপর 15% লাভ করে বিক্রি করা হলে বিক্রয় মূল্য এত হয়, তাহলে ক্রয় মূল্য কত? 15% লাভ, তাহলে 345/115 গুণিত 100। তাহলে এটা কেটে 23, এটা কেটে 20, এটা এটার সঙ্গে কেটে কত হবে? 1 আর 5, তাহলে অ্যান্সার হবে আমার 300।
নেক্সট 18 নম্বর, 18, 19, 20, 450 একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? কত হবে? 450/90 গুণিত 110 এর কথা বলেছে, 110 মানে 10% লাভ করতে চাইছে, তাহলে ডাইরেক্ট আমি কত দামে বিক্রি করবো সেটাই বের করছি। তাহলে এখানকার এই শূন্য শূন্য, এটা এটা 5, তাহলে 550। যদি এখানে 10% লাভ না বললে যদি বিক্রয় মূল্য বের করতে বলতো, তাহলে এখানে 100 বসাতে হবে। কোনো পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 80%, তাহলে ক্রয় মূল্যের 80%, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। তাহলে ক্ষতির হারটা কত? 20, 20%। হার বের করতে বলছি, সেই জন্য ক্রয় মূল্যের উপর সবসময় আমাদেরকে বের করতে হয়, তাহলে জন্য ক্রয় মূল্যটাকে 100 ধরেছি। এবার যতটা ডিফারেন্স আসবে সেটাই হচ্ছে আমার ক্ষতির হার। 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর। 80% 20%, মানে 800 টাকা। 800 টাকায় 20% ক্ষতি হলে পণ্যের ক্রয় মূল্য কত? 1000 টাকা। হুম, মানে কি করে হচ্ছে? 800, 20% ক্ষতি, তার মানে 80% দামে বিক্রি করেছে। তাহলে এটা হচ্ছে শূন্য শূন্য ক্যান্সেল, এটা কেটে 10, তাহলে 1000। 25% লাভ, এত টাকা বিক্রি হলে পরের মূল্য কত? 25% লাভে বিক্রি করছে, লাভে বিক্রি করছে, তার মানে কি 125% বিক্রি করছে, তাহলে 500/125 গুণিত 100। 4, এটা কেটে 5, এটা কেটে 100, সমান হচ্ছে 400। নেক্সট 22। কয়জন আছে ক্লাসে? বেশি জন নেই, 2 জন। ব্যাক করেছিস ওই জন্য। সব এসএসসি নোটিফিকেশনের জন্য সিরিজ ক্লাস বন্ধ করে দিল। কেস তো হয়ে গেছে। হুম। এই এই যে 20 মার্কের ইন্টারভিউ রাখছে, 10 মার্কের একাডেমিক রাখছে, এটার জন্য কেস হয়েছে। যে এটা তো 2016 সালের যেটা গ্যাজেট ছিল, সেই গ্যাজেটে তো এইগুলো ছিল না। সেখানে 10 মার্কের, 2016 সালে মাত্র 10 মার্কের ছিল ইন্টারভিউ, আর 35 মার্কের ছিল একাডেমিক। কিন্তু এখানে একাডেমিক করছে 10, আর 10 মার্কের করছে এক্সপিরিয়েন্স, আর 20 মার্কের করছে ইন্টারভিউ প্লাস ডেমো। এখানে 40 মার্কের করছে, এখানেও 40, এখানে আরো ছিল 35 ছিল। এখানে কত হচ্ছে? এখানে 45, আগে 45 ছিল, এখন হচ্ছে সেটা 40। কিন্তু এখানে এগুলো ছিল না, একাডেমিক মার্কটা বেশি ছিল, কিন্তু এখানে একাডেমিক মার্ক 10 করে, আর এক্সপিরিয়েন্সের উপরে 10 রাখছে। এটার জন্য কেস হয়েছে। আর কেস হয়েছে এই 20 মার্ক করার জন্য, ইন্টারভিউটাকে 20 মার্ক করার জন্য, এটাকে 10 করতে বলছে সব। দেখা যাক কি হয়। হ্যাঁ। আর এটা যেটা সুপ্রিম কোর্টের অর্ডার যেটা, সেটাতে কিন্তু মেনশন আছে যে 2016 সালের গ্যাজেট অনুযায়ী নিতে এক্সাম নিতে হবে। নতুন ফ্রেশ, সুপ্রিম কোর্ট তো এটা বলেনি যে নতুন গ্যাজেট দিতে, নতুন বিজ্ঞপ্তি দিতে বলেছে। কিন্তু এরা নতুন গেজেট পাবলিশ করে বিজ্ঞপ্তি করছে। ডিলে করার। আচ্ছা, 22 কত হবে? 12.5% লাভে 900 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এত পার্সেন্ট লাভে, তার মানে কি হচ্ছে? 2.5 900 গুণিত ক্রয় মূল্য, এটা। তাহলে এখানকার শূন্য তুলে দিলাম, এখানে শূন্য দিয়ে দিলাম একটা।
25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 4 25, তাহলে 5 25 এত, তাহলে এটা 25 দিয়ে কাটলে 4, 45 দিয়ে কাটলে এটা হচ্ছে 200, তাহলে কত অ্যান্সার হচ্ছে 800। 23 নম্বর, সহজ। বিক্রয় করছে 600/120 গুণিত ক্রয় মূল্য, 5 বারং 60, 500 টাকা। এই আর চারটা আছে মাত্র, 24 25 26 27 28 29 30। এগুলো নিজেরা নিজেরা করে করে অ্যান্সার বলো আমাকে। সহজ সহজ আছে, আর এরকম গ্রুপ সি লেভেলে এরকমই থাকবে, খুব একটা জটিল থাকবে না। যেমনটা এর এক্সামে হলো না, কি বলছে, ফুডের এক্সাম, ফুড এসআই, ওটাও ক্লাস 10 লেভেলের এক্সাম, এটাও ক্লাস 10 লেভেলের। 345, তাহলে 300/115 গুণিত 100, 15%। 345 কি করে হলো? এটা তো কাটাকাটি যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ক্রয়ে বলেছে, ক্রয়ে, ক্রয়ে বলেছে। তারপরে 20% ক্ষতিতে 160 টাকা, এটা কত হচ্ছে স্যার? হ্যাঁ, 200 টাকা। 26 নম্বর, 10% লাভে এত টাকা বিক্রি করা হলে ক্রয় মূল্য কত? 10% লাভে মানে 110 দিয়ে হিসাব করব, ক্রয় মূল্য বের করতে বলছে মানে 100। এবার এখানে ক্রয় মূল্য না বলে বলে যদি বলতো 50% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো, তাহলে কত করতাম? 660/110 গুণিত ডাইরেক্ট 150। 50% লাভ মানে, 50% লাভ যদি করে তাহলে বিক্রিটা কত করবে? ক্রয় মূল্য মানে 100% প্লাস 50%, মোট হচ্ছে 150%। তাহলে এটা হিসাব করতাম। এখানে এটা দেয়নি, এটা দিয়েছে, তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল, এটা কেটে 6, তাহলে 600। 27, 400, মানে 4×7 = 28, 28070 গুণিত 100, 400। পাঁচের, পাঁচেরটা বলছি, 28টা। এত টাকা বিক্রি করছে, এত টাকা লাভ, 10% লাভ, তার মানে 10% লাভ মানে এই টাকাটা। ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100। টাইপিং মিস্টেক। 540 টাকা বিক্রি করে কোনো পণ্য 10% লাভে বিক্রি হয়, তাহলে ক্রয় মূল্য কত? দশমিক আসছে, এখানে দেখে বোঝা যাচ্ছে দশমিক আসবে, 11 দিয়ে তো ক্যান্সেল হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি যেটা অ্যান্সার আসবে সেটাই। এবার কাছাকাছি যখন অ্যান্সার মিলছে না, তখন কাছাকাছিটা ডাইরেক্ট করে দিব না, আগে দুই একবার পড়ে দেখবো যে প্রবলেমটা কি করতে বলেছে, হয়তো আমরাই ভুল করছি। যেমন এটাতে কি বলেছে, 540 টাকাতে বিক্রি করে কোনো পণ্য 10% লাভে বিক্রি করা হয়, মানে 10% লাভে বিক্রি করলে এত টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে 540/110, ক্রয় মূল্য বের করতে বলছে, 100 বসালাম। ভালো করে পড়ে নিলাম, বুঝে নিলাম যে আমার ঠিক আছে লেখা। শূন্য শূন্য ক্যান্সেল করছি, উপরে আসছে 5400, নিচে আসছে 11। ভাগ করতে গেলে আমার দশমিকে চলে আসবে, তাহলে যেটা কাছাকাছি আসবে সেটা হবে আমার অ্যান্সার। 5 দিয়ে তো যাচ্ছে না, চার, 4 দিয়ে যাচ্ছে। তারপরে কত যাচ্ছে?
চা- হ্যাঁ, তাহলে কাছাকাছি যেটা আছে সেটাকে নিব। ও 500, 499 আছে না, 500 তো তাহলে নিব। হ্যাঁ, তাহলে 500 নিতে হবে। ওই 99টা অ্যাভয়েড করছে। 490 আছে তো, 490 আছে। 490.9090 এরকম আছে। এটা নিতে হবে। হ্যাঁ, 29 নাম্বার। 300 ক্ষতিতে বিক্রি করছে 255, তাহলে 255 আর 15% ক্ষতি মানে হচ্ছে আমার 85টা, 85%, তাহলে 100 বের করতে হবে। 517 85, আর 5 দিয়ে এখানে ক্যান্সেল করলে 51, 317 51, তাহলে 300। লাস্ট প্রবলেম। 600, 600 টাকাতে বিক্রি করে 25% লাভ করা হলে ক্রয় মূল্য কত হয়? 480, 600/125 × 100, এটা কেটে 4, এটা কেটে 5, এটা 5 × 12 = 60, 4 × 12 = 48, 480। বিভিন্ন নিজেদের কাছে বই থাকলে প্র্যাকটিস করবে তো, এক্সাম শেষ সময় দেবে না কিন্তু। হ্যাঁ, এরকম টাইপেরই থাকবে, বলে দিচ্ছি। যে এক্সামগুলো প্রিভিয়াস হলো আমাদের, যেমন ফুড, এসআই এর, এটাও ক্লাস 10th লেভেলের, দেখা যাবে। ফুড এসআই যে এক্সামটা হলো দেখা যাচ্ছে, ফুড এসআই এর যে এক্সামটা হলো ওটা 10 লেভেল, ওটাতে কয়টা শিফটে হয়েছিল? 6টা শিফটে হয়েছিল, 6টা শিফটে হয়েছিল। তারপরে মিসলেনিয়াস, মিসলেনিয়াসে কয়টা শিফট হয়েছিল? 4টা, না, একটা শিফটে হয়েছিল মিসলেনিয়াস। আর ক্লাস শিফটটা 4টা শিফটে হয়েছিল। এগুলো রিসেন্ট এক্সাম হলো, এই এক্সাম গুলোর ম্যাথ যেরকম এসছে সেরকম টাইপেরই ম্যাথ আসবে। এই কোশ্চিন গুলা থাকলে এই কোশ্চিন গুলা প্র্যাকটিস করবে, এই কোশ্চিন গুলো আছে তো নাকি? ঠিক আছে, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি এই কোশ্চিন গুলো প্র্যাকটিস করবে। এখানে এরকম জিকে এরকম মানে যেরকম কোশ্চিন একবারে তো হঠাৎ করে চেঞ্জ হয় না, ধীরে ধীরে চেঞ্জ হবে। এখন যে প্যাটার্নটা চলছে ওই প্যাটার্নের কোশ্চিন দেবে। ঠিক আছে, আমি ক্লাসটা এখানে শেষ করছি আর দিয়ে দিচ্ছি ভিডিও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ।